নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি একবার অতি একটি সাধারণ রেসিপি নিয়ে। পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের মশলা বাটা কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের বাটা মশলায় ঝাল করার জন্য আমরা নিয়েছি 7টি সামুদ্রিক ভোলা মাছ। এখন আমরা এই ভোলা মাছগুলোকে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ, পরিমাণ 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করে দিচ্ছি। এবং আমরা মাছগুলোকে সুন্দরভাবে মেখে নেব। যেহেতু মাছগুলো সামুদ্রিক মাছ, এই জন্য এই মাছগুলোতে আমরা একটু লবণের পরিমাণ কমই দিলাম। লবণ, হলুদ, লঙ্কা আর তেল দিয়ে মেখে নিয়েছি। এখন এই মাছগুলোকে এভাবে 40 মিনিট মতো রেখে দেব। রান্নার জন্য আমরা নিয়েছি 150 গ্রাম পরিমাণ পেঁয়াজের কলি, আর 100 গ্রাম পেঁয়াজ, আর 100 গ্রামের মতো ওজনের একটা টমেটো, আর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা আর সামান্য কিছু পরিমাণ ধনে পাতা। এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব। পেঁয়াজগুলির এই সামনে নিচের দিকের অংশটা একটু কেটে আমরা বাদ দিয়ে দেবো। এইভাবে আমরা সমস্ত পেঁয়াজগুলিগুলোকে কেটে নেব। আর এই পেঁয়াজগুলিগুলোকে কাটার আগে আমরা ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। আমরা এই রান্নার জন্য যে টমেটো আর পেঁয়াজ নিয়েছিলাম, এখন ওগুলোকে পেস্ট করার জন্য নিয়ে যাব। আর এই রান্নার জন্য পেঁয়াজগুলি দিয়ে ভোলা মাছের বাটা মশলা রান্না করার জন্য আমরা কোনোরকমভাবে আদা রসুনের ব্যবহার করছি না। এখানে আমরা শুধু বাটা মশলাই, এখানে আমরা পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করছি, বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। যোগ করলাম 50 গ্রাম পরিমাণ সরষের তেল। গরম হয়ে গিয়েছে, আর এই গরম তেলে আমরা মাছ ভাজার জন্য তো কড়াইয়ের সামান্য 1/2 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দেবো। আমরা এই কারণে লবণ যোগ করলাম, গরম তেলের মধ্যে যদি লবণ যোগ করেন তাহলে মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের তলভাগে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমরা এটাকে ভালোভাবে খুঁজে চারিদিকে বুলিয়ে নেব। আমরা ম্যারিনেট করা ভোলা মাছের পিসগুলো একে একে গরম তেলের উপরে যোগ করে দেব। এখন আমরা এই গরম তেলের উপরে ভোলা মাছের পিসগুলো যোগ করে দেব। পিসগুলো যোগ করতে আমরা খুব ভালো কিছু নামিয়ে দেবো। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এখন আমরা খুন্তিতে ভালোভাবে মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা কড়াই দিয়ে মাছগুলো তুলে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা ভোলা মাছের মশলা বানানোর জন্য ফোড়নের যোগ করছি একটি শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরা। এখন আমরা কেটে রাখা 150 গ্রাম পেঁয়াজ কলিগুলোকে এর উপরে যোগ করে দেবো। সমস্ত পেঁয়াজ কলিগুলো যোগ করে দিয়ে এটাকে আমরা নিয়ে ফ্রাই করে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আর এই পেঁয়াজ কলিগুলো 50% মতো ভাজা হয়ে গেলে এরপরে আমরা পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা করেছি সেটা এর উপরে যোগ করে দেবো। এখন
আমরা এরপর যোগ করবো খুব সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু আমরা মাছ ভাজার সময় কড়াইয়ের উপর প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ যোগ করেছিলাম, আর সেই তেলের উপরেই মশলাটা বানাচ্ছি, তাই যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ যোগ করলাম। এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। ভাজা হয়ে এসেছে। এখন আমরা টমেটো কাঁচা লঙ্কা পেস্টের পরে টমেটো আর পেঁয়াজ পেস্টের পর যোগ করে দিলাম। প্রায় 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা খুঁজিতে মিনিট 3 করে লো ফ্লেমে ভালোভাবে নাড়াতে থাকবো। ভালোভাবে আমাদেরকে এটাকে লো ফ্লেমে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না যায়। টমেটো পেঁয়াজ পেস্ট যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন এরপরে যোগ করবো সামান্য পরিমাণ জল যোগ করছি। এটাকে আমরা আরও মিনিট 5 ধরে লো ফ্লেমে এভাবে কষিয়ে নেব। এখন এটাকে আরও মিনিট 3 এভাবে লো ফ্লেমে নাড়াতে থাকবো। ধরে কষিয়ে নিয়েছিলাম, আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজগুলিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমরা এরপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল যোগ করে দিলাম, আর দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এটা ফুটে এলে এরপরে আমরা ভেজে রাখা মাছ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি যোগ করে দেবো। ঝোলটা ফুটে এসেছে, আমরা ভেজে রাখা ভোলা মাছগুলো তরকারির উপরে যোগ করে দিলাম। মাছগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি যোগ করে দিচ্ছি। এটাকে এভাবে আমরা কড়াইতে 2 মিনিট মতো রেখে দেবো, তারপরে এটাকে কড়াই থেকে তুলে নেব। পেঁয়াজগুলি দিয়ে ভোলা মাছ আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর মাছ, ভেজে রাখা মাছ আর টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি যোগ করে 2 মিনিট হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। পেঁয়াজগুলি দিয়ে ভোলা মাছের বাটা মশলা কারি হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেন কেমনভাবে আমরা রেসিপিটি বানিয়েছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পারলে ভিডিওগুলোকে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।